বাবা তুমি যা হেল্প করছো আমার নিজের ছেলেও এরকম দেখেনি। আজ আমি খেতে পাচ্ছি মানে তোমাদের জন্য। তোমরা দিচ্ছ চাল ডাল, এই যে পোশাক পরিচ্ছন্ন তোমরা সব দিচ্ছ। তুমি যে স্যুট দিছিলে আর আজ যে জামাটা দিচ্ছ, ওই দুটা পরে আজ আমি পুজোর আগে থেকে ঘুরবো। কি গো, কেমন আছো? বাবা সেই তো তুমি যা দিয়ে গেছো, চাল ডাল যা দিয়ে গেছো বাবা, সেগুলা কোন রকম এক সপ্তাহ হয়েছিল, তারপর আর নাই বাবা। আর নেই, শেষ হয়ে গেছে? শেষ হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমি পুজোর জন্য এসেছিলাম। যাই হোক, তোমার বাড়ি যেতাম, তোমার সঙ্গে দেখা হয়ে গেল। রিক্সা করে কোথায় গেছিলে? আমি হলো লোকের মাল টানতে, সে তো পয়সা দিলনি, বলছে কালকে দেবো। পয়সা দিল না? যাই হোক, পুজোতে নতুন একটা জামা নিয়ে এসেছি, তুমি পুজোতে পরবে, ঠিক আছে? এটা দিচ্ছি তোমাকে। তোমরা তো অনেক উপকার করছো, লাস্ট পর্যন্ত কি হবে বলো? কিছু হবে না, তুমি ভালো থাকবে, সুস্থ থাকবে। এখন ছেলে কি খেতে পেতে দেয়? না না না, দেখো আমি স্পষ্ট কথা বলছি, ও ও ও ও ঠিক একটা নেটে দেখে নিবে, আমি একটাও মিথ্যা কথা বলিনি বাবা। যাই হোক, তোমাকে খেতে দেয় না তাহলে এখন? না। যাই হোক, পুজোতে তোমাকে একটা নতুন জামা দিলাম, পুজো চলে এসছে, পুজোতে পরবে, আনন্দ করবে, ঠিক আছে? এবং আমাকে আশীর্বাদ করো। বাবার যা উপকার করছো না, আমার বেটাটা রেগে গেছিল, বলা এত সব তুমি করেছো। আমার দেখো তোমরা তো খেতে দাওনি, বেকার কেন রাগ করছো? তোমরা তো খেতে খেতে দাওনি, তো কেউ যদি আমাকে পেটে আঘাত দেই তো আমি তাকে ছেনার মতো ভালো বলবো নি, কাকে বলবো? ঠিক আছে, তুমি পুজোতে ভালোভাবে কাটাবে, পুজোর অনেক শুভেচ্ছা রইলো। হ্যাঁ, প্রণাম নেবে, ভালোভাবে কাটাও, ঠিক আছে? ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শারদীয়ার আগাম শুভেচ্ছা রইলো আপনাদের জন্য। জয় হিন্দ।